পৃথিবীর সুন্দর জায়গাগুলির মধ্যে একটি অন্যতম জায়গা হলো মালদ্বীপ। এটি এশিয়া মহাদেশের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র। মালদ্বীপ মোটামুটি সবারই ড্রিম ডেস্টিনেশন বলা যায়, কারণ মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈকত মানুষের মনে এক অন্যরকম আকর্ষণ সৃষ্টি করে। মালদ্বীপ যাওয়ার জন্য কোনো ভিসা লাগে না, অন অ্যারাইভেল ভিসা পাওয়া যায়। ইমিগ্রেশনের জন্য হোটেল বুকিং ডিটেলস আর রিটার্ন টিকিট থাকলেই হবে। আর একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা হচ্ছে ইমোগা ফর্ম, যাওয়ার 48 ঘন্টা আগে ফিল আপ করতে হবে। তো যাই হোক, সকাল সকাল উঠে আমরা লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাঝে শক্তিগড়ে দাঁড়িয়ে কিছু প্রয়োজনীয় খাবার কিনে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকের ভিডিওতে শান্তিনিকেতন থেকে মালদ্বীপ যাবার সব রকম অভিজ্ঞতা এবং ফেমাস আদারান সিলেক্ট হুদুরানফুসি আইল্যান্ড পর্যন্ত পৌঁছানোর সমস্ত ইনফরমেশন শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেভিজ উইন্ডো। আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। তো এটা কলকাতা থেকে আমাদের ফার্স্ট ফ্লাইট প্রথমে মুম্বাই আছে, তো সেটার জন্য বোর্ডিং পাস আমরা কালেক্ট করে নেব, তারপর সিকিউরিটি চেক ইন করে ভিতরে যাব। এই আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, তো এবার আমরা সিকিউরিটি চেক ইনের জন্য এগিয়ে যাব। আমাদের সিকিউরিটি চেক ইনের ফর্মালিটিস সব কমপ্লিট। তো আমাদের বোর্ডিং টাইম আছে 7:45, তো এখনও মোটামুটি 1 ঘন্টা দেরি আছে। তো ওখানে গিয়েই ওয়েট করবো একটু। আমাদের একটা সাজেস্ট করব, যারা কলকাতা থেকে মালদ্বীপ প্ল্যান করছো, তোমরা প্রথমে কলকাতা থেকে মুম্বাই বা বেঙ্গালুরু ফ্লাইট নিয়ে নাও, ওখান থেকে কানেক্টিং ফ্লাইটে তোমরা মালদ্বীপ চলে যাও। কারণ যদি কলকাতা থেকে তোমরা ডাইরেক্ট ফ্লাইট নাও, এমনিতে ডাইরেক্ট ফ্লাইট একটু কমই আছে, আবার কস্টিংটা অনেকটা বেড়ে যাবে। বাড়ি থেকে অনেকক্ষণ লাঞ্চ করে বেরিয়েছি, তো ঘুরতে ঘুরতে এখানে খিদে পেয়ে গেল, তো KFC থেকে এটা নিয়ে নিলাম। চলো দেখি খেতে কেমন। আমি তোমাদের এয়ারপোর্টের ভিড়টা দেখাবো। একটা ওয়েটিং সিট ফাঁকা নেই। সামনেই দুর্গা পুজো পেরোলো, আজকে আবার লক্ষ্মী পুজো, তাই ম্যাক্সিমাম জনই কোথাও না কোথাও ভ্যাকেশনে যাচ্ছে। আমরা এই জাস্ট বোর্ডিং কমপ্লিট করলাম, তো এবার চলো ফ্লাইটে গিয়ে উঠি। ফ্লাইট টেক ওভারের টাইমও হয়ে গেছে 1:30। ফ্লাইটে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে সবাইকে, সবাই মোটামুটি স্টার্ট করে দিয়েছে খেতে। ওয়েলকাম টু মুম্বাই। এই জাস্ট আমাদের ফ্লাইট ল্যান্ড করলো, এখন প্রায় 1টা বেজে গেছে। আমাদের হয়তো লাগেজ হয়তো 1 নম্বর বেল্টে দিচ্ছে, তো ওখানে লাগেজটা কালেক্ট করে আবার সেম প্রসেসে সিকিউরিটি চেক ইন করতে হবে, তারপরে ইমিগ্রেশন। এই জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তো ইমিগ্রেশনের জন্য বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, তাছাড়া এমন কিছু নয়। মানে কবে রিটার্ন টিকিট আছে আর কিছু হোটেল ডিটেলস হয়তো জানতে চাইবে, আর কিছুই নয়। ড্রিম ডেস্টিনেশনে আরও একটা স্টেপ আমরা কমপ্লিট করলাম। তো আমাদের নেক্সট ফ্লাইট আছে মুম্বাই থেকে ম্যাল, যেটা শ্রীলঙ্কা কলম্বোতে 1 ঘন্টা লে ওভার আছে। চলো ওখানে দেখা হচ্ছে। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে একটা বেস্ট থিংস দেখলাম, এদের নিজস্ব চেয়ারে ট্যাব দিচ্ছে, আবার সাথে হেডফোনও দিচ্ছে। এই জাস্ট আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো। এখানকার ইমিগ্রেশন খুবই সিম্পল, জাস্ট 5 মিনিটস। তো এবার আমরা লাগেজ কালেক্ট করবো। মালদ্বীপের হোটেলগুলির একটা স্পেশালিটি হচ্ছে এখানকার এয়ারপোর্টে প্রত্যেকটা হোটেলেরই ছোট ছোট করে কাউন্টার করা আছে। তো আমাদেরটাও আছে। আমাদের হোটেলটা হচ্ছে আদারান সিলেক্ট হুদুরানফুসি। এই যে এটা এয়ারপোর্টের সামনে বিচের ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে। জাস্ট ভিউটা দেখো, অ্যামেজিং।
this is our stay, Adaran, Hudar and Fushi. What a view! আমরা হোটেলের রিসেপশনে এন্ট্রি নিচ্ছি। জাস্ট লুক দ্য রিসেপশন। রিসেপশনে এসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে ওয়াটারমেলন জুস। কেমন সোনুদা? এই হচ্ছে আমাদের ভিলা, পরপর আছে এখানে গার্ডেন উইথ বিচ ভিলা। এই সামনে হচ্ছে বিচ। 241। চলো ভিতরটা দেখে নি রুমের। এই হচ্ছে বেড, এখানে একটা টিভি আছে, এখানে আছে ওয়ার্ড্রপ। এই হচ্ছে টোটাল রুমের হচ্ছে রুমে একটুক্ষণ বসে রেস্ট নিয়ে আমরা এবার সুইমিং পুলের দিকে যাচ্ছি, একটু ওখানে টাইম কাটাবো। আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চের জন্য চলে এলাম এই রেস্টুরেন্টে। এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে। লাঞ্চের জন্য আমরা অনেক রকম আইটেম তো চুজ করে নিয়ে বসে পড়েছি, দেখা যাক কতটা খেতে পারা যায়। আমাদের রিসোর্টের মধ্যে আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে এটা। এখানে মেনলি ইভিনিংসে সমস্ত কিছু ড্রিঙ্কস থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তবে এখনও ওপেন আছে এটা। আর এখানে আছে সমস্ত কিছু ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো হয়, আমাদের স্কুবা ড্রাইভিং, স্নোরকেলিং থেকে শুরু করে সি ওয়াল, প্যারাস্লাইডিং, প্যারাগ্লাইডিং তো আছেই। তো আমরা এই সন্ধ্যের মোটামুটি এখন বাজে 8:30, সন্ধ্যা নয় মোটামুটি রাতের দিকে। তো এখন একটু বেরিয়ে পড়লাম। এখানে যেহেতু ডিনার টাইম 7:30 to 9:30, তো ডিনার করতেই চলে এলাম এখানে। সকালে তো রিসোর্টটা খুব সুন্দর লাগছিল, তো এখন রাতের দিকে দেখতে গেলে আরও বেশি সুন্দর লাগছে রাতেরটা। রাতের ডিনারের জন্য আমাদের এই রেস্টুরেন্টটাই আছে। এখানে টোটাল 7টা রেস্টুরেন্ট আছে, বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গার রেস্টুরেন্টে আমার খাবার পাওয়া যাবে। তো এখানে বিভিন্ন মেনু কার্ড এখানে পুরো ডিসপ্লে করা আছে। আর এখানে যাচ্ছে এই সুবর্ণা শুভ, অর্চিতা মিনি ব্লগ নিয়ে ব্যস্ত। তো চলো রেস্টুরেন্টে যাই। রাতের ডিনারের জন্য এখানে বুফে অলরেডি রেডি করে দিয়েছে। তো মেনু তোমরা দেখতেই পাচ্ছ পরপর কি আছে। এখানে বড় একটা মিনি বার আছে, এখানে গ্রিল হচ্ছে। এখানে সুইটসের বিভিন্ন রকম আইটেম পাওয়া যাচ্ছে, অনেক রকম সুইটস আছে। কি আছে এটা? কোকোনাট পান্না কোপ্তা। ডিনার যেটা যেটা করবো আমরা সব প্লেটে নিয়ে নিয়েছি।
এই হচ্ছে আমাদের ডিনার আজকে। অনেক রকম আইটেম আছে, বাঙালির পাপড়ি, প্রচুর আইটেম। এই জাস্ট আমরা ডিনার কমপ্লিট করলাম। তো এই ডিনার কমপ্লিট করে এবার দেখি একটু বিচের দিকে যাব। এখানকার লাঞ্চ ডিনার ভালো ছিল, খাওয়ার মতো। সকালে লাঞ্চের পর শরীরটা একটু টায়ার্ড লাগছিল, কারণ কালকে সারা রাত জায়গা আছে। এয়ারপোর্টে একটু রেস্ট পাইনি, সব কানেক্টিং ফ্লাইট ছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। 7:30টার দিকে উঠলাম। তো এখানে ডিনার টাইমটা একটু আগেই, 7:30 থেকে 9:30টার মধ্যে ডিনার করে নিতে হবে, তাই ডিনারটা করে নিলাম। এবার চলো একটু বিচের দিকে যাই। আমরা এখানে বাগিতে উঠে পড়েছি। বাগি অ্যাকচুয়ালি আমাদের ওখানে যে টোটো হয় সেই টাইপেরই। তো এই বাগিতে চেপে আমরা বিচের দিকে যাচ্ছি। ডিনারের পর যদি এখানে 15 থেকে 20 মিনিট যদি হাঁটা যায় না, সারাদিনে ক্লান্তি মনে হচ্ছে পুরো দূর হয়ে যাবে। আর এই হচ্ছে বিচের চারপাশটা। বিচের ধারে রাত্রিটা বেশ ভালোই কাটালাম। লেটস গুড নাইট, সি ইউ টুমোরো।